থাইল্যান্ডে পতিতাবৃত্তি অবৈধ হলেও ক্ষেত্র ও স্থান বিশেষে কোনো প্রকার আপত্তি করা হয় না। তেমনি একটি জায়গা হচ্ছে ফুকেটের এই পাতং ওয়াকিং স্ট্রিট, যেটা বাংলা রোড নামে সবার কাছে পরিচিত। এখানকার নাইট লাইফ ওয়ার্ল্ড ফেমাস, যেটার খ্যাতি রয়েছে বিশ্বের সকল প্রান্তে। রাস্তা পার হলেই সামনে দেখতে পাচ্ছেন পাতং স্ট্রিটের আইকনিক সেই গেট। অনেকে এটাকে পাপের রাজ্যে প্রবেশের প্রবেশদ্বারও বলে। ঘুরতে আসা পর্যটকেরা সবাই গেটের সামনে দাঁড়িয়ে ব্যস্ত হয়ে পড়েছেন একটা ছবি তোলার জন্য। সন্ধ্যার পর থেকেই জমে ওঠে এখানকার নাইট লাইফ। প্রতিটি বারের টেবিলের উপর দাঁড়িয়ে এভাবেই নাচতে শুরু করে এখানকার মেয়েরা। যে বারে যত বেশি সুন্দরী মেয়েদের কালেকশন, সেই বারে বেচা বিক্রি এবং মানুষের ভিড়ও বেশি লক্ষণীয়। যে মেয়েরা এখানে যত বেশি নেচে গিয়ে এবং উত্তেজনাময় অঙ্গভঙ্গি দিয়ে পর্যটকদের মনোরঞ্জন করতে পারবে, তাদের ডিমান্ড এখানে তত বেশি। প্রথম পর্যায়ে শুরুটা হয় বিয়ার বা মদ থেকে। এরপর যার যতটুকু চাহিদা ততটুকুই পূরণ করে দেওয়ার পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এখানে। উত্তেজনাময় অঙ্গভঙ্গি দেখিয়ে কাস্টমার নিয়ে আসতে পারলে এই মেয়েদেরও সেখানে কিছু পরিমাণে কমিশন থাকে, আর কমিশনটা পায় মূলত মদ বা বিয়ার বিক্রির উপরে। এরপরেও তাদের অন্যান্য সার্ভিসের উপরে কমিশন তো আছেই। রঙিন এই দুনিয়ায় একবার পা ফেললে চারপাশটা শুধু রঙিনই মনে হয়। সত্যি এ যেন আলাদা এক জগৎ। আমি এখন পর্যন্ত আপনাদের নেপাল, মালয়েশিয়া সহ আরো বেশ কয়েকটি দেশের নাইট লাইফ দেখিয়েছি, তবে এত খোলামেলা নাইট লাইফ যদি আপনার সাথে। ঘড়িতে এখন সময় রাত 11:40। বাংলা রোড এখন পুরাই জমজমাট, তবে রাত আরো গভীর হওয়া পর্যন্ত এখানকার পরিবেশ কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় সেটাও আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেখাতে পারছি না, তবে চলে, সেটা এত ওপেনলি বলতে। অনেকে খোলামেলা ছবি বসানো কার্ড নিয়ে কাছে আসছে তাদের ক্লাবের মেয়েদের সার্ভিস কেমন সেটা বোঝানোর জন্য। দেহ বিক্রি করা এই শহরে খুব সাধারণ একটি ব্যাপার। ছবি দেখার পর বা দাঁড়িয়ে থাকা মেয়েদের যে কাউকে পছন্দ হলেই শুরু হয় দর কষাকষি। এ যেন সবজি বাজারে সবজি কিনতে যাওয়া থেকেও অনেক সহজ ব্যাপার। উঠতি বয়সী তরুণদের থেকে এই বাজারে বয়স্ক সওদাগরের সংখ্যাই এখন পর্যন্ত বেশি চোখে পড়ছে। তবে বয়স্ক হোক বা তরুণ যুবক, এখানকার মেয়েদের কাছে এসব কিছু ম্যাটার করে না। টাকার কাছে সবই বিক্রি হয়। বলে যে সে ফ্রিল্যান্সার, তাহলে বুঝে নেবেন যে সে এই পতিতালয়ের সাথে ওইভাবে বলবে না যে সে এই কাজ করে। ওই জায়গায় শুনতে পারবেন, দেখতে পারবেন এই বুম বুম মিন, কিন্তু অ্যাকচুয়ালি ওইটাই। এখানে আনন্দ কতটুকু করবেন সেটা নির্ভর করবে আপনার পকেট কতটুকু গরম তার উপরে। যাই হোক, রাত আরো গভীর হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তবে সেই ফাঁকে একটু দেখা যাক দেহ ব্যবসার পাশাপাশি এখানে আরো কি কি হয়। হাতুড়ের চিকন মাথা দিয়ে পেরেক পোতা এটাও একটি গেম। ঠিকভাবে পেরেক পুঁততে পারলেই পুরস্কার হিসেবে রয়েছে মদের বোতল। অনেকেই দেখলাম খেলাটাকে বেশ উপভোগ করছে এখানে এসে। এই সব কিছুর মাঝে আমার কাছে ভালো লেগেছে এই ফানি স্পাইডারম্যানকে।
100 বাত খরচ করলে এখানে ছবি তোলা যায় অনেক কিছুর সাথে, এমনকি এদের সাথেও। এরা হচ্ছে লেডি বয়, তবে পয়সা খরচ না করলে এরা ভিডিও করতেও বাধা দেয়। যাই হোক, ফুকেটের এই নাইট লাইফ যে শুধু পতিতালয়ের জন্য বিখ্যাত তা কিন্তু নয়, এর মাঝেও রয়েছে আরো একটি জগৎ, আর সেটা হচ্ছে খাবারের জগৎ। খাবারের দোকান সবগুলো, এবং বিভিন্ন রকমের সি ফুড এখানে পাওয়া যায়। কত ধরনের সি ফুড, কাঁকড়া, বিছে, তারপরে ব্যাঙ থেকে শুরু করে কুমিরের মাংস পাওয়া যায় এখানে। তাদের জন্য মনে হয় এটা একটা স্বর্গরাজ্য। সামুদ্রিক টাটকা মাছ, কাঁকড়া থেকে শুরু করে সবকিছু এখানে জীবন্ত পাওয়া যায়, তবে দাম তুলনামূলক অনেকটাই বেশি। ওদের পছন্দের তালিকায় রয়েছে স্করপিয়ন। এই বিচ্ছুগুলো জীবন্ত অবস্থায় কিন্তু খুবই বিষাক্ত, তবে ওরা এটার উপর লবণ ছিটিয়ে বেশ মজা করে খায়। শুধু স্করপিয়নই নয়, ব্যাঙও কিন্তু বেশ মজা করে খায়। ব্যাঙগুলোর ছাল ছাড়িয়ে এভাবেই বিক্রি করে। যে কোনো কিছু এখান থেকে পছন্দ হলে মাত্র 15 মিনিটে ফ্রাই করে আপনার টেবিলে দিয়ে দিবে। এই তালিকায় কুমিরের মাংসও কিন্তু আছে, তবে সেসব পরের এপিসোডে আপনাদের দেখাবো। সামুদ্রিক অনেক প্রাণী এখানে আছে, দেখেন। এই দেখুন, কলা দিয়ে দিচ্ছে কিভাবে। এবার কেটে দিচ্ছে, এরপরে উপরে চকলেট দিয়ে দিচ্ছে। এখন রাত এখন 2:30। ক্লাবে গান বাজনা, নাচানাচি আর ড্রিঙ্কস করে বেশিরভাগ মানুষই যখন হেলে ঢুলে হাঁটছে, ঠিক সেই সময় এক নতুন মাত্রা যোগ করেছে লাইটিং আর বড় বড় সাউন্ড সিস্টেম ওলা এই টুকটুকগুলো। মাতাল হয়ে থাকা পর্যটকদের লাউড মিউজিক দিয়ে শহর ঘুরিয়ে দেখানো আর বিভিন্ন ধরনের সার্ভিস সেল করাই এই টুকটুকগুলোর প্রধান কাজ। ড্রাইভাররা আপনাকে বিভিন্ন ধরনের অফার করবে, যেমন আপনার এমনও না, বিভিন্ন দেশের মেয়েরা এখানে এসে দেহ ব্যবসা করছে। গাঁজার দোকানের অভাব নাই, একটু পর পর এরকম গাঁজার দোকান, মানে আমাদের দেশের সিগারেট বিড়ির থেকেও এখানে গাঁজার দোকানের সংখ্যা বেশি। এই শহর কখনো ঘুমায় না, কখনো ক্লান্ত হয়ে পড়ে না। রঙিন এই নাইট লাইফের মাঝেও যারা একটু নিরিবিলি পছন্দ করে, তারা সমুদ্রের পাড়ে এসে নিরালায় সময় কাটাচ্ছেন। আবার কেউ কেউ ফানও উড়াচ্ছে। তবে এই নিরালার মাঝেও যেন কিছু ব্যাপার রয়ে গেছে। কি অবস্থা, বিচের পারে সবাই এরকম আতশবাজি ফুটাচ্ছে। কত লাইটিং করা গেঞ্জি এখানে বিক্রি করছে, ওগুলা পরে কোথায়। আর এইখানে এসে যারা শপিং করতে চান তারা একটু দাম দর করে কেনাকাটা করবেন, কারণ এটা হচ্ছে সেকেন্ড গেট। লাইভ মিউজিক উপভোগ করতে পারবেন, আর সাথে এই শপে যা কিছু দেখছেন সবকিছু কিন্তু কাগজ দিয়ে বানানো, এবং কত সুন্দর করে কত কিছু বানায় রাখছে। পাতং ওয়াকিং স্ট্রিটে পার্টি লাভারদের জন্য সবচেয়ে জনপ্রিয় 3টি ক্লাব হচ্ছে ইলিউশন, সুগার ক্লাব এবং টাইগার ডিস্কো। এছাড়াও পার্শ্ববর্তী দেশ হয় এই ওয়াকিং স্ট্রিটে প্রচুর পরিমাণে ভারতীয়রা আসে, সেই কারণে ইন্ডিয়ানদের জন্য ডেডিকেটেড কিছু ক্লাবও আছে এখানে।
ভোর রাত এখন 4:20। সারা রাত পার্টি আর ড্রিঙ্কস শেষে অনেকেই এখন তার পছন্দের নারীকে নিয়ে বাড়ি বা হোটেলে ফিরছে। রঙিন এবং চাকচিক্য ভরা সবকিছুর মাঝে কিছু কিছু ব্যাপার থেকে যায় যা একদমই সাদা কালো। কিছু জিনিস সবসময় পর্দার আড়ালেই থেকে যায়, যা হয়তো দূর থেকেই ভালো লাগে। শীঘ্রই দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন।